এবং যারা আমরা ইসলাম পালন করার চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের ঈমানকে বাড়িয়ে দাও এবং আমাদেরকে এই ইসলামটাকে মেনে চলার শক্তি আমাদেরকে দান করো, আমিন। কারণ আজকে আমি আপনাকে ইসলাম এবং মুসলিমের মর্যাদা সংক্রান্ত কিছু কথা দিয়ে শুরু করব। কারণ এখানে আমরা যারা আছি সবাই মুসলিম, কিন্তু আমরা জানি না যে এই মুসলিমত্বের মানে কি, আমার মর্যাদা কি। আর যেই ধর্মের উপরে ভিত্তি করে আমরা মুসলিম, সেই ইসলাম ধর্মটা কি এটা আসলে আমাদের অজানা। আমি সেই ইসলামের কথা বলতেছি যেটা আজ থেকে 1400 বছর আগে পৃথিবীতে ছিল, এখন আমাদের মাঝে নাই, কিতাবাদিতে আছে। কোরআন তো ওটাই না, নাকি কোরআন পরিবর্তন হয়েছে? কোরআন পরিবর্তন হয় নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো সুরক্ষিত, সেগুলো পরিবর্তন হয় নাই, 1400 বছর ধরে চলতেছে। যেগুলো জয়ীব জাল, সেগুলো কথা ভিন্ন, কিছু রদবদল হয়েছে, কিন্তু যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণযোগ্য হাদিসে রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত কিতাবাদের মধ্যে আছে। কিন্তু সেই মানুষগুলো নাই, সাহাবা একরামদের মতো ইমানদার মানুষ এখন আর সেই ওই লেভেলের মানুষগুলো নাই। এজন্য আমরা যারা যে ইসলামটা পালন করতেছি, এটা হচ্ছে আমাদের সামাজিক ইসলাম, এটা হচ্ছে আমাদের ব্যক্তি বা দলগত ইসলাম। কিন্তু আমাদেরকে এখান থেকে উঠে এসে সেই ইসলামের দিকে ফোকাস করতে হবে, যে ইসলামটা পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুরা টিম সাহাবা একরাম। এটার সাথে মিলাই দেখতে হবে যে আমার ইসলামটাকে ওই ইসলামের সাথে মিলে কিনা, এবং ওই ইসলামের মর্যাদা হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আমাদের ইসলাম ত্রুটিপূর্ণ, আমি এক মাযহাব, আপনি এক মাযহাব, আমি এক দল, আপনি এক দল, তাহলে ইসলামটাকে আমরা ভাগ করে ফেলেছি। এজন্য আমাদের ইসলামটাকে পেশ করলে চলবে না। আমরা কোরআন হাদিসে যেটা পাচ্ছি, আমি সেই ইসলামের কথা বলতেছি, যেটা রাসূল ইসলামের এবং সাহাবা একরামদের চরিত্র ছিল, সেই মুসলিমদের কথা বলবেন, মানে আমাদেরকে পেশ করবেন না কারো কাছে। যখন কোনো একটা অমুসলিমদের সাথে আমরা কথা বলবো, তখন বর্তমান যুগের কোনো হুজুরকে আমরা পেশ করব না। আমরা কাকে পেশ করব? আমাদের সম্মানিত যারা ছিলেন সাহাবা একরাম, তাদেরকে পেশ করব। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে পেশ করব যে এমন হও। বলবো না যে আমাদের মতো হও, আমরা বলবো আমাদের উচিত তাদের মতো হওয়া। কারণ তারা হচ্ছেন আমাদের দলিল, তারা হচ্ছেন আমাদের নক্ষত্র। তাদেরকে দেখলে আমরা সঠিক রাস্তা পাবো। কিন্তু আমরা যদি আমাদের হুজুরদেরকে দেখি, আপনারা যদি আমাদেরকে দেখেন, ধোঁকা খেয়ে যাবেন, কারণ আমাদের মধ্যে ত্রুটি আছে। এজন্য আমাদের মূল ইসলাম হচ্ছে যেটা কোরআন হাদিসে আছে, সেটা ওই ইসলামের কাছাকাছি আমাদেরকে আসতে হবে। যতদূর সম্ভব আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে আমাদের বিদ্যা বুদ্ধির মধ্যে ঘাটতি আছে, যতদূর সম্ভব এটাকে ইসলাহ করা যায়, যতদূর সম্ভব কোরআন হাদিসের সাথে লেগে থাকা যায়। যারা লেগে আছে আমরা তাদের কাছাকাছি থাকব। কিন্তু যারা খেলতামশা করে, যারা ওয়াজের মাহফিলে উঠেও গান গায়, যারা কিচ্ছা কাহিনী বলে, তাদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এবং যারা কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, আমাদেরকে যতদূর সম্ভব তাদের কাছাকাছিতে থাকতে হবে। যারা খেলতামশা করে না, হাসি ঠাট্টা তামাশা করে না, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হতে হবে। কারণ এই পৃথিবীতে বর্তমানে সবাই যে গুমরা তা না, এই গুমরাহের মাঝেও হক আছে, আমাদেরকে সেটা খুঁজতে হবে। সেটা কোনটা? ঢালাও ভাবে কাউকে গুমরা আমরা বলবো না, আবার ঢালাও ভাবে নিজেরটাকেই একেবারে 100% সঠিক বলবো না। আমাদেরকে সব সময় স্টাডির মধ্যে থাকতে হবে, সত্যের অন্বেষণে থাকতে হবে, যে আমি সত্য যেটা সেটা খুঁজবো। মরার আগ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তো আমরা যে ইসলাম পালন করি বা দেখতেছি, এই ইসলাম অপরিচিত ইসলাম, যার ফলে আজকে অমুসলিমদের জীবন দেখে আমাদের মুসলিম সন্তানগুলো ধোঁকা খেয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের কাছে ওই অমুসলিমদের জীবনটাকে বেশি চাকচিক্য, বেশি সুন্দর, সভ্য মনে হয়। কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের ইসলাম তাদের চিন্তা থেকে অনেক ঊর্ধ্বে। যে ইসলাম আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, এটা আল্লাহর নাজিলকৃত ধর্ম। সেই ইসলাম কিন্তু এই সমাজের প্রচলিত ইসলামটা না। কারণ আমরা মিথ্যা বলি, কিন্তু সাহাবা একরামরা মিথ্যা বলতো না। আমরা ধোঁকা দেই, তারা ধোঁকা দিতেন না। তারা গীবত করতেন না, তারা নেশা করতেন না। একটা সময় ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করে নেওয়ার পর তারা আবার সেই জাহিলিয়াতের যুগে ফেরত যাননি। কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে ওই জাহিলিয়াতের বহু কর্মের সাথে লিপ্ত হয়ে গেছি। এজন্য আসুন আজকে আপনাদেরকে প্রথম ইসলামের মান মর্যাদাটা কি সেটা বুঝাবো। ইসলাম এমন একটা ধর্ম, বা মুসলিমরা এমন বৈশিষ্ট্যের হওয়া উচিত যেমনটা আমাদের পূর্বের সালাফরা ছিলেন। আমাদেরকে সেই পর্যায়ে ফিরে যেতে হবে।
কেন বললাম এই কথাটা? কারণ আজকে এই যে গত একটা দিন থেকে আজকে পর্যন্ত বাংলার মানুষগুলো, মুসলিমগুলো ভুলে গেছেন যে আপনার ধর্ম ইসলাম, আপনার পরিচয় আপনি হচ্ছেন মুসলিম, এটা ভুলে গেছেন। আমাদের যুবক যুবতীদেরকে দেখলে রাস্তায় মনে হয় না যে তারা ইসলাম ধর্মের অনুসারী, মনে হবে যে তারা হয় খ্রিস্টান, না হয় ইহুদি, না হয় ভিন্ন কোনো ধর্মের লোক অথবা নাস্তিক, এমন মনে হয়। কেন কেন আজকে আমরা মুসলিম হয়েও ইসলাম আমাদেরকে কি বলে আমরা সেটা কেন মানি না? কেন নিজের স্বেচ্ছাচারিতাটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, অথচ আপনি মুখে বলতেছেন আপনি মুসলিম? অথচ মুসলিম মানে কি? মুসলিম মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। যখন আপনি মেনেই নিয়েছেন আমার একজন রব আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রবই তো আমাদেরকে বলেছেন, তিনি কি বলেছেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সম্ভবত সূরা জাসিয়া 45 নম্বর সূরাতে নাজিল করেছেন, সম্ভবত 18 নম্বর আয়াতটি হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর। আল্লাহ বলেছেন অতএব আমি তোমাদেরকে ইহুদি নাসারাদের পরে তোমাদেরকে পৃথিবীতে একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি, ফাত্তাবিহা, তুমি এর অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, যারা তার রবকে চিনে না, খবরদার তাদের অনুসরণ করো না। এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগেই যে আয়াতটা পাঠ করেছি সূরা হুদ 11 নম্বর সূরার 112 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাআবা মাক ওয়ালা তাতগাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন ফাস্তাকিম কামা উমিরতা, হে মুহাম্মদ আপনাকে আমি যে আদেশ করেছি আপনি এর উপরে স্থির হয়ে যান, ইস্তেকামাত নিয়ে আসেন। এবং যারা তওবা করে আপনার রাস্তা ধরে নিয়েছে তাদেরকেও বলেন তারা যেন এই শরীয়তের উপরে, ইসলামের উপরে যেন স্থির হয়ে যায়। ওয়ালা তাতগাও, খবরদার আল্লাহর বিরুদ্ধাচরণ তারা যেন না করে। তার মানে একবার যারা তওবা করে ইসলামের পথে ফিরে আসবে, আল্লাহ বলেছেন তাদের জীবনটা যেন ইসলামের উপরে কাটিয়ে দেয়, তারা যেন আর ইসলাম বহির্ভূত অন্য কোনো ধর্মের দিকে ফোকাস না করে। এটা হচ্ছে শুরু। কেন? কারণ ইসলাম এমন একটা ধর্ম, এটার মান মর্যাদা অনেক। আপনি যদি ইসলাম ছাড়া পৃথিবীর যে কোনো একটা ধর্ম নিয়ে নেন, এক কথায় ইসলাম অনলি অল ইন অল বা অনলি ওয়ান সামনে রাখেন, আদার্স যতগুলো ধর্মের নাম আপনি জানেন বা যতগুলো চেহারা ভদ্রলোককে আপনি চেনেন, মুসলিম না এমন কেউ, অন্তত শুধু মুসলিম না, এই মুসলিম ছাড়া যতগুলো ব্যক্তিকে আপনি চিনেন, সেটা খ্রিস্টানদের মধ্য থেকে হোক, ইহুদিদের মধ্য থেকে হোক, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, যত রকমের ধর্ম আছে, অথবা যারা ধর্ম পালন করে না, এমন যে কোনো আপনার উচ্চপদস্থ ব্যক্তিকে নিয়ে নেন, এডুকেটেড পার্সন বা অনেক শিক্ষিত, যেটাকে ইন্টেলেকচুয়ালও বলা হয়েছে, যারা বুদ্ধিজীবী, এমন কাউকে নিয়ে নেন যার প্রতি আপনি আকৃষ্ট। সে যত বড় বিজ্ঞানী হোক না কেন, তাকে সামনে রাখেন, সে মুসলিম না। তাহলে এমন ব্যক্তিকে আপনি সামনে রাখেন, তার পরিচয়টা আমি আপনার কাছে তুলে ধরি। সে যদি হিন্দু হয় তাহলে সে হবে 33 কোটি দেবতার পূজারী। কত কোটি? 33 কোটি, যার মধ্যে ইঁদুর, বাদর, পাথর, এমনকি লিঙ্গকে ছাড়া হয়নি। বোঝেন কথা? এটা এমন একটা জাতের জাতি যেই ব্যক্তিরা ইঁদুরকে ছাড়ে নাই, ইঁদুর, বাদর, পাথরকেও ছাড়ে নাই। পাথর, এই পাথরকে পর্যন্ত এরা ছাড়ে নাই। এমনকি লিঙ্গের পূজারী এরা গরুর কাছে মাথা নত করে দেয়, হাতির কাছে মাথা নত করে দেয়। কিন্তু মুসলিম, একটা মানুষের মর্যাদাকে দেখেন, সে মুসলিম হোক আর যাই হোক, হাতির গর্দানে বসে থাকে একজন মানুষ, যেটা হাতিটাকে পরিচালনা করতে পারে। এতটা বিচক্ষণ করে একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে, যদিও মানুষটা ছোট, কিন্তু এর মেধা, এর ক্ষমতা, এর মর্যাদা এমন করে দিয়েছে পৃথিবীর সবকিছু মানুষের কাছে ঝুঁকতে বাধ্য, পৃথিবীর সবকিছু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন কোরআনে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই সত্তা
যিনি সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সম্মান মানুষকে দিয়েছেন। এটা শুধু একা রাসূলকে বলে নাই, এমন রাসূলের উম্মাহ মুসলিমদেরকে আল্লাহ বলেছেন যে হে মানুষ মুসলিম, তোমরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব তোমাদের কল্যাণের জন্য। তার মানে গরু, হাতি যাই বলেন না কেন, আমরা তো গরুর গোশত খাই, উপকৃত হই না? তার মানে এগুলোকে আমাদের কল্যাণের জন্য বানানো হয়েছে। কিন্তু সেই মানুষ আবার এই সমস্ত পশু পাখির ইবাদতে লিপ্ত হয়ে যাবে, এইটা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করেন নাই। এর জন্য মানুষকে এতটা সম্মান দেওয়া হয় নাই। আল্লাহ বলে নাই যে মানুষ এত নিচে নেমে যাবে যে মানুষ লিঙ্গের কাছে ঝুঁকে যাবে। কি মনে করেন আপনি? তাহলে সেই ব্যক্তি আপনার নজরে যত বিদ্যা বুদ্ধিওয়ালা হোক, ওর শেষ পরিণাম খুব মারাত্মক। কারণ ও ব্যক্তি এবং বস্তুর পূজারী। ও কার পূজারী? ব্যক্তি এবং বস্তু, মানে ব্যক্তিকেও ছাড়ে নাই, বস্তুকেও ছাড়ে নাই। এটা পৃথিবীর মধ্যে যতগুলো দল আছে, নাস্তিকের পরে এরা সবচেয়ে নিম্নমানের লোক। নাস্তিকের পরে হিন্দুরা হচ্ছে সবচেয়ে নিম্নমানের। কারণ কি বললাম, যেটা বাঁদরকে পর্যন্ত ছাড়ে নাই, এরা বাঁদরের পূজা করে। চিন্তা করা যায়? একটা মানুষের বিবেক লোপ পেলে কত নিচে নামতে পারে। তাহলে সে যেন হিন্দুদেরকে দিয়ে দেখে যে হিন্দুরা কতটা নিচে নেমে গেছে, যে ওরা মানুষ হয়ে ওরা ইন্দুর, বাদর, পাথর, গাছ সবকিছুর পূজা করে। সবকিছুই নাকি ওদের মাবুদ। অথচ আল্লাহ বলেছেন এই সব কিছু হচ্ছে মাবুদের, আর এগুলো মাবুদ সৃষ্টি করেছেন তোমাদের জন্য, কিন্তু ওরা এগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছে। তাহলে এটা হচ্ছে হিন্দুর পরিচয়। যদিও ওদের কিতাবের মধ্যে কিন্তু মূর্তি পূজা নিষেধ আছে, জায়েজ নাই, কিন্তু ওরা এগুলোকে মানে না। দ্বিতীয়ত আপনি বৌদ্ধদেরকে নিয়ে নেন। বৌদ্ধরা কার পূজারী? তারাও একজন ব্যক্তির পূজা করে, সেটাও মানুষ, গৌতম বুদ্ধ, যাকে কেন্দ্র করে এই বুদ্ধিস্ট এটা পৃথিবীতে আসছে। আপনি নিয়ে নেন ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এরা কার পূজারী? এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে, কিন্তু আল্লাহর চাইতে বা আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাদের নবীদেরকে, ওজায়ের আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। তার মানে খ্রিস্টান যাদেরকে আপনি সভ্য বলতেছেন, যাদের কৃষ্টি কালচার, রীতিনীতি নিয়ে আপনি আমোদ ফুর্তি করেন, যাদের থিওরিকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন দেখতে চান, যাদের শিক্ষা দীক্ষাকে আপনি নিজের জীবনের সবচেয়ে উচ্চ ডিগ্রি ভেবে বসে আছেন, তারা কারা? একটা মানুষের পূজারী। খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের পূজা করে, ইহুদিরা ওজায়ের আলাইহিস সালামের পূজা করে, এবং তারা দাজ্জালের অনুসারী হবে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে যে দাজ্জাল মুসলিমদের সবচেয়ে বড় শত্রু, আর এই ইহুদিদের মধ্যে ৭০,০০০ প্রথম দিনে দাজ্জালের অনুসারী হয়ে যাবে, এবং ওরা এই দাজ্জালের আগমনের জন্য সব রকমের প্রচেষ্টা ওরা চালাচ্ছে এবং অপেক্ষায় আছে যে ওদের নেতা এ মাসিহি দাজ্জাল আসবে, আর আমাদের নেতা হবে মাসিহ ঈসা আলাইহিস সালাম, আর ওদের নেতা হবে দাজ্জাল। তাহলে ইহুদিদের যারা দাজ্জালের অনুসারী, আপনি তাদের থিওরি যদি নিজের জন্য কল্যাণকর মনে করেন, তাহলে আপনি কত বড় বিপদে আছেন সেটা আপনি ভাবেন। তার মানে আমি আপনাকে দেখাতে চাচ্ছি, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া বাকি যতগুলো ধর্ম আছে এগুলো হয় ব্যক্তি না হয় বস্তুর।